গ্রামের সকালটা একটু ভিন্নভাবে শুরু হয়। পাখির কিচিরমিচির ডাকে, হাঁস মুরগির ডাকে ঘুম ভেঙে যায়। বৃষ্টির শব্দ, টিনের চালে টিপ টিপ করে পড়া, টিনের চালে সেই টিপ টিপ করে বৃষ্টির শব্দ হওয়াটা যেন একদম মন কেড়ে নেয়। এই সব মিলে কিন্তু গ্রামীণ জীবন। প্রত্যেকটা বাড়িতে গৃহিণীরা ভোরে উঠে কাজে লেগে পড়ে, যার যার গতিতে কাজ চালিয়ে যায়। নিজেদের নাস্তা খেতে দেরি হোক সমস্যা নেই, কিন্তু হাঁস মুরগিকে আগে খাবার দিতে হয়। এটাই হচ্ছে গ্রামীণ বউদের কাজ। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মদিনা আছি মুন্সিগঞ্জ থেকে নতুন গ্রামীণ আরেকটি ভিডিও নিয়ে। গ্রামীণ জীবন, গ্রামীণ ভিডিও যারা পছন্দ করেন তারা কিন্তু ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আজকের ভিডিওটা একটু বড়ই দিতেছি, কারণ অনেকেই দেখে যে অনেক বড় বড় ভিডিও দিয়ে ব্লগ সারি। তো আমি আজকে সকাল থেকে শুরু করলাম, রুটি বানানো থেকে শুরু করলাম। ভাবলাম আজকে একটা ডেইলি ব্লগ ছাড়ি আপনাদের মাঝে। তো যাদের ভালো লাগবে ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এই তো এখানে সকালে নাস্তা বানাচ্ছিলাম, আজকে রুটি পরোটা বানাবো। তো আমার জন্য কিছু রুটি বানিয়ে নিব আর বাচ্চাদের জন্য পরোটা বানিয়ে দিব। গ্রামে থাকা সত্ত্বেও কিন্তু আমার বেশিরভাগই রুটি বানাতে হয়, কারণ আমার বাচ্চা বা স্বামী সবাই কিন্তু রুটি পছন্দ করে। 4 রুটি হলে তাদের হয়ে যায়, কিন্তু আমার আবার ভাত ভাগা এইসবই ভালো লাগে, রুটি পরোটা বেশি একটা ভালো লাগে না। তো আমি রুটিগুলো আগে সম্পূর্ণ বানিয়ে নিব, তারপর ভেজে নিব। আর এখানে চা বানাচ্ছিলাম। আজকে দুধ চা বানাবো না, আজকে দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে রং চাটাই বানিয়ে নিলাম। আর এইভাবে কিন্তু চাটা বানালে খুব ভালো লাগে। তারপর একে একে রুটিগুলো ভেজে নিব। প্রত্যেকটা গৃহিণীর কাছে তার কাজ হচ্ছে একটা অন্যরকম অনুভূতি। আমরা যেন কাজ করেও শান্তি খুঁজে পাই, এই কাজের মধ্যে একটা আনন্দ লুকিয়ে থাকে। কাজ করে স্বামী সন্তানদের মুখে খাবার দেওয়াটার নামই হচ্ছে আনন্দ। আর এইসবে যারা আনন্দ খুঁজে পাবে তারা কিন্তু একদম সংসারমুখী হয়ে যাবে। তাদের মন আর অন্য কোথাও যাবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি সংসারের দায়িত্ব নিতে পারতেছেন বা আপনার মনটাকে সংসারে বসাতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু সংসারটা আপনার ভালো লাগবে না। জীবনটা হচ্ছে একটা মায়া। আপনার যদি মায়া একবার চলে আসে সংসারের প্রতি, তাহলে কিন্তু সংসার ছেড়ে আর কোথাও যেতে পারবেন না। আপনি হাজারবার চাইবেন, তারপরে স্বামী সন্তান রেখে কোথাও যেতে পারবেন না। আপনার সংসারে টাকার অভাব থাকবে, কিন্তু ভালোবাসার অভাব থাকবে না। শুধু একবার মায়ায় জড়িয়ে দেখুন। এই তো দেখুন, স্বামী সন্তানদের নিয়ে কি সুন্দরভাবে নাস্তাটা করে ফেললাম। তারপর সবাই মিলে একসাথে বসে আবার শাপলাগুলো বেছে নিব। আজকে আমার মা শাপলা পাঠিয়েছিল, তো এই যে দেখুন আরেকটা ছোট্ট লাউ পাঠিয়েছিল। সেই লাউ দিয়ে আজকে কিন্তু মুরগি রান্না করব, আর কি ব্রয়লার মুরগি। আর এই যে শাপলা ভাজি করব। তারপর গাছ থেকে করলা ছিঁড়েছিলাম, দেখতে পেয়েছিলেন, সেই করলাগুলো ভাজি করব। তা আমার মেয়ে কিন্তু না পারলেও কাজ করার চেষ্টা করে, শাপলার একদম 12টা বাজিয়ে দিতেছে, মানে বাঁচতে পারতেছে না, ছিঁড়ে বেড়ে ফেলছে। তো আমি, আমার মেয়ে, আমার স্বামী সবাই মিলে শাপলাগুলো বেছে নিলাম। আজকে বললাম যে তোমরা একটু আমার সাথে সাথে কাজ করো। তারপর আমি রান্না করে চলে আসলাম, যেহেতু সবার সকালে নাস্তাটা খাওয়া হয়ে গেছে। আর বৃষ্টিময় দিন, বৃষ্টির দিনে আর কি বাজার সদাই করতেও তেমন একটা ভালো লাগে না, মাছ টাছ কাটাকাটি করতেও ভালো লাগে না। তো গাছের 4টা করলা ছিল, সেগুলো দিয়েই দেখে আজকে কি রান্না করা যায়। আর বাচ্চারা তো আবার এই করলা ভাজি খাবে না, শাপলা ভাজিও খাবে না, ওদের জন্য আবার একটি লাউ দিয়ে মুরগি রান্না করব। তো একটা ছোট লাউ আব্বু পাঠিয়েছে, কিন্তু রান্না করার পরই তো আসলে ভয়েসটা দিতেছি। মানে লাউটা যে এত মজা হবে ভাবিনি, অনেক মজা হয়েছিল লাউ দিয়ে রান্না করাটা। আর যদি টাটকা মুরগি হয় তাহলে সেটা ব্রয়লার হলেও কিন্তু ভালো লাগে খেতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে করলাগুলোকে আমি ভাজি করে নিচ্ছিলাম। যারা এখনো পর্যন্ত সাথে আছেন তারা ভিডিওতে লাইক দিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজটিকে ফলো দিয়ে দিবেন। এখানে আমি করলা ভাজিতে আলু দেব, যেহেতু অনেক ছোট ছোট 4টা করলা আর একদম গাছের টাটকা করলা, এগুলো কিন্তু বেশি একটা তিতাও লাগে না খেতে। তো আমি লবণ দিয়ে সুন্দর করে তাওয়া বা ডলে ধুয়ে নিলাম। আর এখন বাজার থেকে একটা মুরগি এনেছে, তো বাচ্চারা কি দিয়ে খাবে, ওদের জন্য একটা মুরগি আনালাম। এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিব। যেহেতু দিনের বেলা বয়সটা দিতেছে, অনেক সাউন্ড আসতেছে, কেউ কিছু মনে করবেন না। আর বৃষ্টিও হচ্ছে, চালি টিপ টিপ শব্দ শুরু হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখুন আমার মুরগিটা কাটা হয়ে যাচ্ছে। আর গ্রামের বউদের কিন্তু রান্না বান্না ছাড়াও অন্যান্য কাজ থাকে, যেগুলো আমাদের করতে হয়। আবার না করলেও কিছু বলবে না কেউ, কিন্তু আমার অনেক শখ জাগে হাঁস মুরগি পালন করতে, সেগুলো করি। আর এই যে দেখুন লাউটা কত ছোট। আমি ভাবছিলাম যে রান্না করার পর একটু মজাও লাগবে না, কিন্তু লাউটা খেয়ে আমার ছেলে কখনো খায় না সবজি, কিন্তু বলছিল যে অনেক মজা লাগছে আজকে। এই ছোট একটা লাউ দিয়ে আজকে আর আলু দিয়ে মুরগি রান্না করব। এখন লাউটাকে সুন্দর করে ছিলে তারপর কেটে নিচ্ছি। আমার কাটা দেখে আবার কেউ ভয় পাবেন না, বটি দিয়ে কিন্তু আমি না দেখেও কাটতে পারি, সমস্যা নেই। এই যে সবজি কাটার বটি, রান্না করার কড়াই, মানে ঘরের প্রতিটা জিনিসই এমনভাবে মনের মধ্যে জায়গা করে নেয় যে এগুলাকে যদি একদিন না দেখি তাহলে কোথায় হারিয়ে গেলে খোঁজার জন্য ব্যস্ত হয়ে যায়। জীবনের সাথে সংসারের প্রত্যেকটা জিনিস মেয়েদের আর কি জড়িয়ে যায়। প্রতিদিন রান্না করার এই কড়াইটা যেন আমার অতি চেনা।
এরকমটাই আর কি মনে হয়। তো আমার অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন মনে হয় তা জানাবেন কমেন্ট করে। এখানে শাপলা ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে তারপর দিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি লাল হয়ে আসলে তারপর শাপলাগুলি দিয়ে দিলাম। আর আজকে কিন্তু সাদা করে শাপলা ভাজি করব, তবে আমার হাজব্যান্ডের সাদা ভাজিটা খেতে বেশি পছন্দ করে না, যদি ইলিশ মাছ দিয়ে রান্না করি তাহলে পছন্দ করে, আর সর্ষে বাটা দিয়ে। তো আজকে অনেকটাই কাজ হয়ে গেছে, তার জন্য আর কি শুধু সাদা ভাজি করে দিলাম। আর এখন সেই গাছের করলাটা ভাজি করব। গাছের করলা কিন্তু খেতে খুবই ভালো লাগে, একদম কচি কচি হয়, আর মানে সার দেওয়া না। হয়তো করলা খাওয়ার পর দানা পড়েছিল দুই একটা, সেই দানা থেকে আবার গজিয়ে গেছিল একটা চারা, সেই চারা থেকে আবার হয়ে গেছে করলা। মাটি আপনাকে কখনোই ঠকাবে না, ঠকাবে তো মানুষ। যে মানুষকে কিনা আবার মাটি দিয়ে তৈরি করা হয়েছে, অথচ সেই মাটিতে যদি আপনি একটা বীজ বপন করেন তাহলে সেই বীজ থেকে আপনাকে মাটি ঠিকই ফলন দিবে, তাই না? যাই হোক, করলা ভাজিটা তো সবাই পারেন, তার জন্য রেসিপিটা শেয়ার করলাম না। ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি, আর বেশি করে পেঁয়াজ দিবেন, লবণ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু একদম সুন্দর হবে, তিতা হবে না। আর এখানে মশলাটাকে কষিয়ে তারপর মুরগিটা দিয়ে দিলাম। আজকে লাউ দিয়ে রান্না করব, আর আজকে ছাল পা এগুলোই নিয়েছি বেশিরভাগ, আর কয়েক টুকরা মাংস দিয়েছি বাচ্চাদের জন্য। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব লাউ আর আলু, 2টা আলু দিয়েছি যেহেতু বাচ্চারাও খাবে। আর এখানে ছোট্ট সেই লাউটা আব্বুর দেওয়া, সেই লাউটা কেটে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম। লাউটাকে সুন্দরভাবে কষিয়ে নিব, আর লাউ থেকে কিন্তু অনেক পরিমাণ পানি উঠে আসবে, তার জন্য আগেই বেশি করে পানি দিবেন না। সবজি থেকে পানি উঠে আসার পর তারপরে যদি মনে হয় ঝোল লাগবে তারপর ঝোল দিয়ে নামিয়ে নিবেন। আর ঝোল টোল দেওয়া শেষ, আমি আজকে জিরে গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। এই যে দেখুন তরকারি কালারটা, তারপর সবাই মিলে খেতে বসে গিয়েছি। তো বাচ্চাদের খাইয়ে দিয়েছি, এখন নিজেও খাবো। তো প্রথমে একটু করলা ভাজি দিয়ে খাই। এই করলা ভাজি কিন্তু আমি আগে বিয়ের আগে মানে খেতে যাইতাম না, কিন্তু এখন অনেক ভালো লাগে। আলু দিয়ে আর বেশি করে পেঁয়াজ দিয়ে যদি ভাজিটা করা হয় তাহলে কিন্তু ভালোই লাগে। আর করলাগুলো কিন্তু দেখছেন বেশি লাল হয়নি, সবুজ সবুজই রয়েছে আমার ভাজিটা। আর এখন শুকনো মরিচ ডলে ডলে একদম শাপলা ভাজি দিয়ে কয়েকটা ভাত খেলাম। সব কিছু আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি। তো এখনও পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব। যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে তাহলে দেখা হবে পরবর্তী আরেকটি কোনো নতুন ভিডিওতে। তো মুরগির পা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর লাউটা কিন্তু একদম মোমের মতো গলে গিয়েছিল, অনেক মজা হয়েছিল তরকারিটা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।